ঠাকুরের কি আনন্দ, তিনি সবার মধ্যেই চিৎকার করে আবার রাখালকে ডাকছেন, ওরে আয় না রে, রসগোল্লা এনেছে, খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখালের খুব প্রেস্টিজে লেগেছে, সে বলছে যে আপনি অমন করে সকালের সামনে খিদে পেয়েছে বললেন কেন? ঠাকুরের উত্তর, তাতে কি খিদে পেয়েছে খাবি, তা বলার দোষ এক অপূর্ব বাৎসল্য লীলা। নিজেদের মধ্যে সম্পর্ক, বাৎসল্য রসের সম্পর্ক কত কাছের হলে, কত সরল হলে, কত অপাপবিত্র হলে এমন ভাবে বলা যায়, অভিমানও করা যায়। আমাদের মনে পড়ে যায় কৃষ্ণ যশোদা গোপাল বালক কৃষ্ণের যে সম্পর্কের কথা আপনারা অনেকেই জানেন। অতি পরিচিত বৈষ্ণব সাহিত্যে এই সম্পর্ক বর্ণিত হয়েছে যে বালক যশোদা এসেছে, তা এসেই ধরতে পেরেছে যে বালক কৃষ্ণ সেদিন ননি খেয়েছে। হ্যাঁ, তার ননি যদিও মুখে ফেলেছে কিন্তু ননি খেয়েছে বুঝতে পেরেছে। যশোদা সঙ্গে সঙ্গে কি করেছে, এটা সামলাতে পারা যাচ্ছে না, অত খালি ননি চুরি করে খাচ্ছে। সুতরাং যশোদা করেছেন কি, তাকে নিয়ে বেঁধে একটা মানে ক্লিয়ার ঘরে আর কি থাকবে, গরু বাঁধার দড়ি ছিল, সেই দড়ি দিয়েই বেঁধে রেখে দিয়েছেন যাতে সে আর পালাতে না পারে, আবার উনি না খেয়ে না। কিছুক্ষণ পরে নন্দ এসেছে, তা বালক কৃষ্ণের প্রচন্ড অভিমান হয়েছে। সে তখন রাজা নন্দের কাছে মা যশোদার নামে নালিশ করছে, বলছে যে দেখো যশোদা আমার মা আমার সঙ্গে কিরকম আচরণ করছে, দেখো চোখের সামনে দেখো। নন্দ বলছে কি হয়েছে? বলে কি হয়েছে মানে কি, আমি ননি খাইনি, বলাই খাইয়াছে ননি, ইচ্ছা চোর বলে আমি ভালো মন্দ না করি বিচার, আমি তো ননিটা খাইনি, বলাই খেয়েছে আর আমাকে চোর বলছে। আচ্ছা সেটা হলেও হতো, তারপরে কি করেছে না, আমাকে এইরকম গরু বাঁধার দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। এবং দেখো এই আহিনী রমণী যত দাঁড়াইয়া আসে কত, আমাকে দেখে দেখে এই আহিনী রমণীরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, মানে আমার প্রেস্টিজটা একবারে গেল। সে প্রতিজ্ঞা করছে এই দুঃখে যমুনা হব পা, আর এখানে যমুনা পা। সেই যে বাৎসল্য লীলা, অপূর্ব একটি অনুপম একটি ছবি, সে ছবির পুনরভিনয় করছে এই দক্ষিণেশ্বরে, এই বাড়ি, এই যুগে বৃন্দাবনের সেই অপূর্ব ছবি আমরা পড়ি, কল্পনায় অনুভব করি। এবার তা প্রত্যক্ষ দর্শন করা গেছে ঠাকুর আর রাখালের মধ্যে।